আসসালামু আলাইকুম ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মুই আলহামদুলিল্লাহ ভালো আছি। মুই তুমি ভাই ঈদে ছুটি পাই নাই। ঈদের একদিন ছুটি পাইছে, হেইয়ের ফিনে বাড়ি যাইতে পারি না। হেইয়ের লাগিয়া এইখানে ঘোরার সিদ্ধান্ত করছি। একদিন ছুটিতে কোন সময় বাড়ি যাবো আর কোন সময় বাড়ি যাবো, হেইয়ের ফিনে বাড়ি যাইনি। এইখানে ঘোরাঘুরির একটা সিদ্ধান্ত নিয়েছি। ঘুরতে বাইরেছি মোরা 3-4 জনে মিললে। মুই তুমি ভাই ঘুরতে বাইরেলি সবসময় থেকে ভিডিও করার তালে হেইয়ের মধ্যে উঠে গেছে এই প্রেমিক প্রেমিকা। ও সুবহান আল্লাহ। আর আমার রোজা রেখে এই শয়তানগুলা ছাড়া পাওয়ার পরে এগুলার অবস্থা কি শুরু হচ্ছে। এ লোক অনেক আচ্ছা এ লোক যদি নরেন্দ্র মোদী দেখতো তাদেরকে ভারত থেকে বিতাড়িত করতো। আমাদের বাংলাদেশে কেউ দেখতেছে না, সেজন্য তারা বাংলাদেশে সুস্থ স্বাভাবিক ভাবে থাকতে পারতেছে। ও হরে মে ভাই, মোর মন চাইছে লাভ দিয়ে লগ লগ নদীতে নাইমে যাইয়ে নৌকাটা ফুটে তো যেন ডুববে আর ওহিনী মরিয়ে পড়ে থাকে। কিন্তু মে ভাই কেমনে নামবো এই পানিতে? যে পরিমাণে পানি কালা, এই কালা পানিতে নামলে মুই তো তোমার খেয়ে মরে যাবো। মোরে ডুবুরিয়েও খুঁজ দাইবে না রে, এখানে মোরে আতাইয়া পাইবে না, এখানে অনেক গভীর। যাক মে ভাই, মুই যেখানে যাওয়ার ইচ্ছা করছি মুই হেয়ানে যাইতে থাই। আর দেখে মোর কোনো লাভ নাই, মুই রসকস দেখতে চাই না, মোর মনে কোনো রসকস নাই। মুই নদীতে আসি, নদীর দৃশ্যটা ভালো মতো উপভোগ করি। মুই মে ভাই কুতুববাগ দরবার শরীফে যাওয়ার উদ্দেশ্যে বাইরেছি। হ্যাঁ নাকি একটা স্মৃতিসৌধ আছে, মুই হেইয়ের ফিন্ডে এই যাওয়ার উদ্দেশ্যে বাইরেছি। যাওয়ার সময় মে ভাই ব্যাপক বিনোদন পাইছি। হেইয়ের পরও ওই জায়গা গেছি, যাইয়ে দেখি খোলা একটা মাঠ, এই মাঠের ভিতরে বেটারা ক্রিকেট খেলতে আছে, কিচ্ছা ক্রিকেট খেলতেছে। মোর মাঝে মাঝে ইচ্ছে হইতেছে যে লগে নামিয়া ক্রিকেট খেলা শুরু হইল। মোর লগে গেছে মে ভাই বুলবুল ভাই, হ্যাঁ মোবাইল লইয়া হে পড়ে আছে, কাল লগে যে কথা কয় হ্যাঁ কইতেই পারি না। আরেকজন গেছে হে মোর কলিগ, এক লগে কাম কাজ করি, এই সাকিব ভাই, হ্যাঁ অবস্থা খুব কাহেল। হ্যাঁ নিরিবিলি ঘুরতে আছে আর খেলা দেখতে আছে, হ্যাঁ কোনো রসকস বলতে কোনো কিছুই নেই। হ্যাঁ কোনো দিক যাবে না, কোনো দিক ছবি টবি তুলবে না। এরপর জরুরি রেকর্ডে ছবি টবি তুলে দিছি। আইসিন একটা স্মৃতিস্বরূপ কিছু একটা থাকবে না, হ্যাঁ চুপচাপ বই বই খেলা দেখতে আছে। আর ভিডিও হ্যাঁ সামনে করতে গেলে হ্যাঁ দৌড়ি ক্যামেরার ফাঁকদা দৌড়িচ্ছে, বুঝি না কিরফিনে ক্যামেরার লগদা দৌড়িচ্ছে। কিন্তু মে ভাই এখানে স্মৃতিসৌধটা আমার অনেক ভালো লাগছে, কিন্তু এখানে অনেক মানুষ আইছে, আইয়া স্মৃতিসৌধের উপরে জুতা লইয়া একবারে সাংগুডে বইয়ে রয়েছে। কিরফিনে জুতা লইয়া ওটা লাগবে? স্মৃতিসৌধটা কিরফিনে বানানো হয়েছে, শহীদ স্মৃতি স্বরূপ একটা জিনিস বানানো হয়েছে, কিন্তু তোমরা কির লইয়া কিরফিনে ওটা জুতা লইয়া কাউ দেখি সম্মান কি দেবা না মোটেও। মুই প্রথম বুঝি মোরে এখানে অনেক অল্প মানুষ হইবে, আইয়ে দেখি যে মেয়ে ও মা ভাই এখানে দেখান বড় একখান দেখি যেন একখান মেলা আয়োজন করা হইয়ে গেছে। এখানে মানুষ আর বলতে মানুষের গিজ গিজের ঠেলায় আড়া যায় না। এখানে পাও দিলে ওখানে পাও দিলে খালি মানুষের পাও খালি ছটখায়। এত মানুষ যে কোথায় দিয়ে আইছে, কমে গনে আইছে মুই হেই কইতে পারি। মুই এবার মাঝে সাঝে মে ভাই একটু মোছে একটু তাও দিই, দেখি মোর মোসখান কিরম দেখায়। বুলবুল ভাই কে মোছে তাও দিয়েন না, সাকিব ভাইকে কারণ মেয়া আপনি মোছে তাও দেন, মোর দেখলে সরম করে। হ্যাঁ একটু আস্তে আস্তে দৌড়িচ্ছে। হ্যাঁ কইলাম না যে ক্যামেরার সামনে আইতে চায় না, কিরপিন আইতেছে না কইতে পারি না। আবার কোনো নারী জড়িত কোনো কারণে জড়িত আছে নাকি আল্লাহ জানে। আবার কোনো প্রেম টেম করছে নাকি, যে কোনো মাতার ইজ্জতি দেখে পছন্দ হইয়া লাই হেই আর হয়তো মনে হয় ক্যামেরার সামনে আসছে না। কুতুববাগ দরবার শরীফের যে ওই যে 3টা গম্বুজ দেখতেছেন, হেডে হইলে মসজিদ, এখানে সবাই নামাজ পড়ে। এখনো সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয় নাই। মুই আজকে এই আসরের নামাজটা পড়ছি, মোটামুটি অনেক বড়। মোর একটু ভয় লাগছে, এত বড় আওয়াজ করলে গুম গুম আওয়াজ হয়। ওরে মায় ভাই অনেক বড় পড়ছি। আর যে পিছনে যে সিঙ্গেল গম্বুজটা দেখতে আছেন, হ্যাঁ কি আছে মুই হ্যাঁ কইতে পারবো না। হেলে আবার মুই তর্কে বিতর্কে কোন জায়গা কি কইয়া লাই হেইয়ের ফিনে মুই কমু না। আপনারা যদি কোনো সময় কুতুববা খান এর ভিতর ঢুকে দেখবেন ওর ভিতর কি আছে। মুই ভাই নিরিবিলি পাবলিক করি তাবলিক, সাকিব ভাইও নিরিবিলি পাবলিক করে তাবলিক, আমিও হেই একই পথের প্রতীক। হেইয়ের ফিনে কোনো কথা কইতে চাই না, নিরিবিলি থাকতে চাই। এখানে আইয়ে দেখি মে ভাইরা সবাই মাতারিরা সবাই মিললে ছবি তোলার লেগে ব্যস্ত। মুই তো সবসময় ভিডিও করার লেগে ব্যস্ত থাই। মুই তো ফাঁকে ফাঁকে একটা ভিডিও করা শুরু করে দিছি। আর আমনেকে দেখাইতে আসি যে কুতুববাগ দরবার শরীফটা কত বড়, এই আমনেকে মাঝে তুলে ধরতে আসি যাতে আপনারাও একটু দেখতে পারেন। মোর পিছনে আপনারা দেখতে পারতেছেন একটা বড় একখান পাতিল। এই পাতিলে যে এই জায়গায় উরুস হয়, এই সময় মনে হয় রান্না করা হয়। হেইয়ের ফিনে এই বড় পাতিলটা, পাতিলের দুই পাশে আছে 2টা চুলা। হেইয়ের ভিতর দিয়ে লাকড়ি হান্দাই দেয়, এই মাঝখানে থাকে ওই পাতিলু। এই বিজের রান্না করা হয়, তারপর যারা আয় এইখানে হ্যাগো খাওয়াই হয় এইখানে। মুই হেইয়ের ফিনে পাতিলের একটা ভিডিও হলাম। মুই এত বড় পাতিল দেখিনি কোনো সময়, হেইয়ের ফিনে একটু ভিডিও হলাম যাতে আপনাকেও একটু দেখান যায়। যাক মে বাইরে এইখানে ঘোরাফেরা শেষ করে মুই গেলাম একটু কদম রসুলের ওইখানে। কদম রসুল যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি একটা পায়ের ছাপ আছে, হেইয়ে দেখার জন্য গেছিলাম। এখানে যাই দি বিভিন্ন কীর্তিকলাপ, ওখানে যাইয়ে ভিডিও করি নাই। মুই আপনাকেও দেখাইতেও চাই না, হেইয়ের ফিনে মুই ভিডিও করি নাই। মে বাইরে কদম রসুলের ওইখানে আরো আছে, বাংলাদেশে যে কজন অলি আউলিয়া আইছে হেইয়ের ভিতরে একজন নাকি ওইখানে আছে। যাক মে বাইরে আপনাকেও পরে একদিন মুই সময় করে যাইয়ে ওইয়ের ভালো মতো ভিডিও করে আপনাকেও দেখাবো, আপনারা সুন্দর মতো দেখবেন। আর যদি কেউ সরজমিনেই দেখতে চান হেলে চলে যাবেন নারায়ণগঞ্জ, সেলে আইয়ে দেখতে পারবেন সুন্দরভাবে। এটা সব থেকে বেশি ভালো হইবে। ভিডিওতে দেখে কোনো শান্তি পাইবেন না, বাস্তবে যেটা দেখবেন এটাই এটা মনের প্রশান্তি। এই যে মে ভাই সুন্দর যে কোলাটা দেখতে আছেন, এইটা হইলে হ্যাঁ হইলো ক্ষেত। এইখানে সবজি চাষ করা হয়, আর সময়কালে এই জায়গা উরুস অনুষ্ঠিত হয়। এইখানে বড় প্যান্ডেল থাকে, আর ওই কইলাম তো ওই বড় একটা খিচুড়ি রান্না করা হয়, সবাই মিলে কিচ্ছা খাওয়া খায়। এইটা হইলে মে ভাই দরবার শরীফের পিছনের গেট। মুই এখন বর্তমানে পিছনের গেটে আছি।
এইখানে এই দিয়ে ছোট ছোট চারা গাছে আম হয়েছে, মোর মাঝে সাঝে মন চাইছে একটু সিঁড়ি, কিন্তু আবার খিসকেই রয়েছি যদি আম সিঁড়ি যদি মোরে গোড়া কিনু দেয়, মোরে এইখানে ঠেয়ানের কেডা আছে, কেউ ঠাইতে না। মোর লগে যে দুইজন আছে হ্যাঁ গো ওদেরকে গোড়া কিনু দেবে, হেই এর পিনে ছোট আম সেরতে যাইনি। মুই এবার আমি ভালো হয়ে গেছি, ছোটকালের অভ্যাসটা ভুলে যাইতে হবে, নাইলে কোন জায়গায় কি কিলমিল খাই, এই এর পিনে ভালো হয়ে যাইতে হইবে। যাক মে ভাই এখন সন্ধ্যা হয়ে যেতেছে, মুই বাড়ির দিক যাই। মোটামুটি তো আপনাকে দেখাইলাম, আরো দেখাবো ইনশাআল্লাহ। আপনাকে মাঝে আবার দেখা হইবেন অন্য কোনো নতুন ভিডিও লইয়া। হেতক্ষণ সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।